ভূমিদস্যুর আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ভূমিদস্যুর আস্তানা। আসসালামু আলাইকুম, সিএল টিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বায়েজিদের এরশাদনগরে মুসল্লি ও এলাকাবাসীর মানববন্ধন। কতিপয় গংদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগরের এরশাদনগর জামে মসজিদের মুসল্লি ও সেগুন বাগান এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মসজিদের একটা অংশ নিয়ে একটা পরিবার দখল বেদখলের চেষ্টা করতেছে। তারা দখল করে একটা বাথরুম তারা তাদের আওতায় নেওয়ার চেষ্টা করে। এতে এই সমাজের এবং কিছু মুরব্বী এবং আমার স্বেচ্ছাসেবক দল সংগঠনের বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের শুক্রবার বাদে জুমা মসজিদ প্রাঙ্গণে এই মানববন্ধন পূর্ব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমি অত্র এরশাদনগর জামে মসজিদের সম্মানিত খতিব। দীর্ঘ 16 বছর যাবৎ আমি এই দায়িত্বের মধ্যে নিয়োজিত আছি। 16 বছর পর্যন্ত আমি দেখতেছি এই বাথরুমটা মসজিদের আদলে, মসজিদের অনুকূলেই। নতুন কেউ এসে যদি ওনার বলে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি দেখতেছি, আমি নিজেও এই বাথরুমটা ইউজ করেছি মসজিদের পক্ষ হয়ে। 1-2 বছর না 40 বছর যাবত এই মসজিদে এই বাথরুম সম্পূর্ণ মানে মসজিদের। এখন এক মহিলা এই মসজিদটা টয়লেটটা ওই দিন মারামারি হয়েছে, আমি একটা পক্ষ মারামারি হয়েছে, আমি মুসল্লি ছিলাম, নামাজ পড়তে ছিলাম, আমি কিরছিকি যে আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে মেরিন সিটি হাসপাতালে নিয়ে গেছি আমরা 3-4 জন মিলি। ওনার ছেলেকে মারছে, ওনার ছেলে আহত হয়েছে, ওনার ছেলেকে আমরা মেরিন সিটি নিয়েছি। আমি কেন নিছি, আমাকে এই মামলা দিয়ে দিছে। অনাবাসী সমাজ মসজিদ কমিটি মিলেই কয়েকবার থানায় বৈঠক হয়েছে। ওনাকে থানা থেকে বলছে আপনি জায়গা ছাড়ি দেন, উনি ছাড়ি দিয়ে আবার আমার ভাই মারা যাবার পরে আবার আসি, উনি আবার মসজিদের জায়গা অজুখানায় পুরানা অজুখানা এগুলো দখল করে। অত্র এলাকায় আমরা দীর্ঘদিন এই মহিলার হাতে নির্যাতিত অনেকগুলো পরিবার, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজ আওয়ামী লীগের আমলেও তিনি, তার একজন মেয়ের জামাই আছে প্রশাসনে, ওনারকে দিয়ে, ওনার ছেলে আছে ছাত্রলীগের ফৌজদারি নেতা, ওনার মাধ্যমে অতর্কিত মামলা হামলা দিয়ে ওনার পার্শ্ববর্তী যতজন লোক আছে, যত ফ্যামিলি আছে, সবাইকে নির্যাতন করেছে। আমরা এখানে আজকে আপনাদের সম্মুখে দাঁড়াইছি এতটুকুর জন্য। আমাদের যে জায়গা, আমাদের যে স্থান, আমরা মসজিদের জন্য লড়াই করি। সেই লড়াই আজকে বিগত 4-5 বছর হবে। 4-5 আমার মধ্যে এখন হুমকি দিতেছে। আমরা চাই এখন আইনের কাছে, পুলিশের কাছে বা জনগণের কাছে আমরা সবাই যখন নামছি মসজিদের কাজের জন্য, এই কাজটা যেন সবাই লয়। এই মসজিদের মধ্যে মনে করেন আমি আসছি জন্য, এই জন্য আমাকে এবারে ইয়া দিছে, কঠিন বিচার চাই। অনেক মানে ধীরে ধীরে মানুষকে খারাপ আচরণ করে তারপর অনেক কি করে, মানুষকে হয়রানি করে, মিথ্যা মামলা। যেমন ধরেন আমার একটা ভাই ছিল, আমার ভাই চিনচি চালায় রাইতেলে, ও আমার ভাইকে মিথ্যা মামলা দিই। এখানে পুরুষ মহিলা যত লোক আছে, ও যে কারো গায়ে হাত দেয় নাই এরকম কোনো লোক নাই। হ্যাঁ, মুখ অত্যাচার করে, মানুষের হাত দিয়ে অত্যাচার করে মানুষ দিতেছে। নিজের মাথা নিজে ফাড়ে, নিজের কাপড় নিজে ছিঁড়ে, নিজের সবকিছু ছিঁড়ে, নিজেরাই সবকিছু ইয়ে করে। এবং তার মেয়ের জামাই প্রশাসনের এসআই বদিউল আলমের নাম ব্যবহার করে এরশাদনগর এলাকায় বেশ কয়েকটি প্লট দখল করেছেন। সমাবেশে বক্তারা তাদের উপর চলমান নির্যাতন হয়রানি বর্ণনা তুলে ধরে তা বন্ধে প্রশাসনের জরুরি সাহায্য কামনা করেছেন। অনুষ্ঠানে ভুক্তভোগী মোহাম্মদ রফিক চৌধুরী, মসজিদের খতিব মোহাম্মদ হাবিবে এলাহি, আব্দুল মালেক, আবু তাহের, মোহাম্মদ জসিম, কামরুল হাসান, মোহাম্মদ বশর সহ মসজিদের মুসল্লিগণ এবং স্থানীয় বেশ কিছু নারী পুরুষ উপস্থিত ছিলেন। আজকে আপনাদের সম্মুখে দাঁড়াইছি এতটুকুর জন্য। আমাদের যে জায়গা, আমাদের যে স্থান, আমরা মসজিদের জন্য লড়াই করি। সেই লড়াই আজকে বিগত 4-5 বছর হবে। 4-5 বছর যাবত এই